নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 242তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির অতি পবিত্র জীবনের কিছু ঘটনা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘ অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ ছিলেন তার দীক্ষাগুরু। পূজনীয়া শারদা প্রাণা মাতাজি বলেছেন, জ্যোতিষ্বরানন্দ মহারাজের অনুপ্রেরণায় এবং আশীর্বাদেই তিনি শারদা মঠে যোগদান করেছিলেন। মহারাজ তাকে বলেছিলেন, ভালো করে পড়াশোনা করো, আমি শারদা মঠকে একজন ভালো এমডি ডাক্তার উপহার দিতে চাই। মহারাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে অমল প্রাণা মাতাজির জীবন গঠন ও শারদা মঠে যোগদান। মহারাজ তাকে নির্দেশ দিয়েছিলেন, যেমন তেমন করে তুমি মঠে যোগদান করতে পারো না, এমএ পড়ে গোল্ড মেডেল নিয়ে তবেই যাবে। তাই মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্বর্ণ পদক লাভ করে পদকটি মহারাজের চরণে অর্পণ করে মাতাজি সংঘে যোগদান করেছিলেন 1957 সালে। বিশুদ্ধানন্দজি অমল প্রাণা মাতাজিকে খুবই স্নেহ করতেন। মাতাজির পূর্বাশ্রমের নাম শারদা। তিনি একদিন বড় বড় বেলফুল দিয়ে মালা গেঁথে বিশুদ্ধানন্দজিকে পরানোর জন্যে এক ব্রহ্মচারিণীকে দেন। মহারাজ মালাটি পরেই জিজ্ঞাসা করেছিলেন, কে গেঁথেছে? ব্রহ্মচারিণী বলেন, শারদাদি গেঁথেছেন। শুনে মহারাজ মজা করে বলেন, তাই বলো, আমি ভাবছি তোমার এত ভক্তি আমার প্রতি কবে থেকে হলো। আরও একটি উপভোগ্য ঘটনা। ব্রহ্মচারিণী শারদা একদিন মহারাজের সঙ্গে একান্তে প্রাইভেট কথা বলতে চাইলে সেই ব্রহ্মচারিণী মজা করে বলেছিলেন, আমারও মহারাজের সঙ্গে প্রাইভেট কথা আছে, তুমি তোমার গুরুর কাছে যাও না। আমার গুরুর কাছে কেন? তাতে বিশুদ্ধানন্দজি বলেছিলেন, তোমার সঙ্গে যত কথা দীক্ষার সময় তো হয়ে গেছে, এখন আর কোনো কথা নেই, শারদার সঙ্গেই আমি কথা বলবো। বিদ্যাভবনের সিলভার জুবিলির সময়কার কথা। মূল অনুষ্ঠানের দিন ব্যস্ততার মধ্যে সারাদিন কেটে গেল। সন্ধ্যার সময় অমল প্রাণা মাতাজির মনে হলো যোগদানে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আছেন, তাকে প্রণাম করে এলেই উৎসব সর্বাঙ্গ সুন্দর হবে। সঙ্গে একজন সন্ন্যাসিনীকে নিয়ে তিনি যোগদানে চলে গেলেন। মহারাজ তাকে দেখে খুব খুশি। অসময়ে হয়তো তার অসুবিধা হবে মনে করে মাতাজি ইতস্তত করছেন, কিন্তু মহারাজ এসো এসো, আমার কিচ্ছু অসুবিধা নেই বলে তাকে সাদরে ডেকে নিলেন। তার আনা মালা পরলেন এবং উৎসবের বিবরণ সাগ্রহে শুনলেন। মহারাজ তাকে বললেন, প্রথম যখন শারদা মঠ হওয়ার কথা হয় তখন আমার মত ছিল না, আমি ভোট দিইনি। তখন তো আর জানতাম না যে তোমার মতো মেয়েরা আসবে। এই কথাটি মহারাজ এত মধুর এবং স্নেহের সঙ্গে বলতেন যে মাতাজি কোনোদিনও বিশ্বাস করতে পারতেন না যে মহারাজ সত্যিই একদিন শারদা মঠ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। মাতাজির সহজাত স্নেহশীলতা, ক্ষমাশীলতার গুরুত্ব সংঘজীবনে কতখানি তাৎপর্যপূর্ণ তা অনুভব করে ভূতেশানন্দজি মহারাজ বলতেন, শারদা, তোমার কাছে কারো কোনো ভয় নেই। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি ব্রহ্মচারিণীদের ক্লাসে বলতেন, ওকে দেখে শেখো, ও কেমন সুন্দর চরিত্র তৈরি করেছে, বিনয়, সারল্য, নম্রতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা।
ব্রহ্মচারিণী সারদার প্রতি মোক্ষপ্রাণাজির স্নেহের কাহিনী এখনও প্রাচীন সন্ন্যাসিনীদের মুখে মুখে ফেরে। মঠে থাকাকালীন একদিন রাতে প্রসাদ পেতে না গিয়ে সারদা ঘুমিয়ে পড়েন। মোক্ষপ্রাণা মাতাজি বাটিতে দুধ রুটি এনে তাকে খাওয়াতে চেষ্টা করেন। নিদ্রায় অচেতন সারদা কোনো মতে খেয়ে এঁটো বাটিটা মাতাজির হাতে ধরিয়ে দিয়েই আবার শুয়ে পড়েন। তিনি ঘুমের ঘোরে বুঝতেই পারেননি তিনি কি করছেন। পরে ব্রহ্মচারিণীদের কাছে ঘটনাটি শুনে তিনি বিব্রত ও লজ্জিত হয়েছিলেন, কিন্তু মোক্ষপ্রাণা মাতাজি এতে কিছুই মনে করেননি। মোক্ষপ্রাণাজি মঠে ব্রহ্মচারিণীদের কথামৃত ক্লাস নিতেন। ক্লাসে হাসির কথায় সকলে হাসাহাসি করতেন, আর সারদা ভাষা বুঝতেন না বলে রসগ্রহণ করতে পারতেন না। একদিন মোক্ষপ্রাণা মাতাজি ক্লাসের শেষে সারদাকে কাঁদতে দেখে তার মন খুব খারাপের কারণ জিজ্ঞাসা করেন। সারদা মন খুলে তার দুঃখের কথা জানান এবং তার কাছে বাংলা শেখার আবদার করেন। মাতাজি বলেন তিনি যখন বাগানে কাজ করবেন তখন যেন কথামৃত আর খাতা কলম নিয়ে সারদা তাঁর কাছে যান। এইভাবেই অমল প্রাণা মাতাজির বাংলা শেখা। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম